আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ভরা সারাদিন একটুও রোদের দেখা মিলল না। এখন বাজতে চলছে প্রায় ঘড়িতে 2টোর মতন। তো এখনও যেন মনে হচ্ছে ভোর হয়েছে সবে। তো যাই হোক, কী করা যাবে, রোদে দেখা যেহেতু পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে একটা বনকুলের প্যাকেট নিয়ে এসেছিলাম। তো সেটাই ভাবছিলাম যে মানে আমার মেয়ে আর কি বলছিল রোদে বসে খাবে। তো রোদের আর দেখা মিলছে না 2-3 দিন থেকে। তা কী করা যাবে, আজকে এমন অবস্থাতে আমরা ছাদে সেই বনকুল খাওয়ার জন্য ছাদে চলে গেলাম, কিন্তু রোদে বসে না এমনিই খেতে হচ্ছিলো। এই যে বনকুলগুলো একটা বাটিতে ঢেলে নিলাম, আর তারপরে সব হাতগুলো একদম পরপর যেন বনকুল নেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো যাই হোক, এই বনকুল কিন্তু আমরা ছোটোবেলায় খুব খেয়েছি। তো এখন কে কে বনকুল খাও আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, কারণ বনকুল খেতে আমি এখনও খুব ভালোবাসি ছোটোবেলার মতো। স্কুলে যখন যেতাম তখন টিফিন থাকতো সঙ্গে, আমার এই 1 টাকা লাগতো প্রতিদিনই এই বনকুল খাওয়ার জন্য, মানে বনকুলের সিজনে আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো না আজ মানে যখন পেলাম আর কি, কিনেছিলাম যেদিন ছেলের স্কুলে স্পোর্টস ছিল, সেদিন একজন বিক্রি করছিল বাদামওয়ালা। তো ওনার কাছ থেকে নিয়েছিলাম। তো এগুলো না বেশ মানে অনেক দিন পর চোখের সামনে দেখলে না স্কুলের সমস্ত স্মৃতিগুলো ভেসে ওঠে। তো যাই হোক, এই যে বনকুল খাওয়া চলছে আমাদের ছাদের মধ্যে। টুকটুক করে আমার মেয়েও 1-2টো করে বনকুল খাচ্ছে। আর এই বনকুল শেষ হয়ে যাওয়ার পরে কি কান্না তার, ও আরও বনকুল খাবে। এবার আমি আর কোথায় পাবো বনকুল, একটাই প্যাকেট ছিল। তো যাই হোক, এদিকে বনকুল খাওয়া হচ্ছে, আর এদিকে আমার ছাদের ফুল গাছগুলো দেখালাম, যেটা পুরোপুরি যত্ন করে আমার শ্বশুর। এত সুন্দর মানে সকাল বিকেল পরিচর্যা করে বলেই ফুলগুলো এত সুন্দর হয়েছে। ছাদটাও খুব ভালো লাগে দেখতে। তো এদিকে আমরা বনকুল খাচ্ছি, আর এই যে আস্তে আস্তে এদিকে শেষ হয়ে যাচ্ছে একটা করে। আর আমার ছেলে তো হাত দিতেই দিচ্ছে না, নাম তুমি আর খাবা না, এবার আমরা খাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।